বিয়ে মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু সামাজিক একটি বন্ধন নয়, বরং জীবনকে শান্তি, স্থিরতা ও পবিত্রতার পথে পরিচালিত করার একটি মহান ব্যবস্থা। বিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি এক অনন্য নেয়ামত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে বহু নিদর্শন। ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে এই অনুমতি শর্তহীন নয়। অনেকের মনে প্রশ্ন জাগে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা জায়েজ? ইসলামের ফিকহি দৃষ্টিকোণ থেকে বললে, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরঈ বাধ্যবাধকতা নেই। অর্থাৎ অনুমতি ছাড়া বিয়ে হলে তা বাতিল বা হারাম হয়ে যায় না, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে কিছু কঠোর ও গুরুত্বপূর্ণ শর্ত। মহান আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেন, তোমাদের যাদের ভালো লাগে তাদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একটি যথেষ্ট। অর্থাৎ একাধিক বিয়ের মূল শর্ত হল ন্যায় ও সমান আচরণ, ভরণপোষণ, বাসস্থান, সময় বন্টন, সম্মান ও অধিকার। সব ক্ষেত্রে ইনসাফ বজায় রাখতে হবে। যদি কেউ এই ন্যায় রক্ষা করতে না পারে, তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যার 2 স্ত্রী রয়েছে এবং সে একজনের দিকে বেশি ঝুঁকে পড়ে, কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় উপস্থিত হবে। তবে যদিও শরীয়ী দিক থেকে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়, তবুও নৈতিকতা, সদাচার ও উত্তম চরিত্রের দাবি হল স্ত্রীকে জানানো, বোঝানো এবং তার অনুভূতির মূল্য দেয়া। ইসলাম কখনোই নারীর অনুভূতিকে অবহেলা করতে শেখায় না, বরং স্বামীকে নির্দেশ দেয় স্ত্রীর সঙ্গে দয়া, সহানুভূতি ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে। মহান আল্লাহ বলেন, তোমরা তাদের সঙ্গে উত্তমভাবে জীবনযাপন করো। যদি তাদের অপছন্দ করো, তবে হতে পারে তোমরা যাকে অপছন্দ করছো তার মধ্যেই আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুমিনদের মধ্যে সেই ব্যক্তি ঈমানে পরিপূর্ণ যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম হলো সে যে তার স্ত্রীর কাছে উত্তম। আরেক হাদিসে নবীজি নারীদের বিষয়ে বিশেষভাবে উপদেশ দিয়ে বলেন, নারীদের সঙ্গে কল্যাণের আচরণ করো। তারা পাঁজরের হাড়ের মতো, তাকে জোর করে সোজা করতে গেলে ভেঙে যাবে, আর ছেড়ে দিলে বাঁকাই থাকবে। অতএব নারীদের ব্যাপারে কল্যাণের উপদেশ গ্রহণ করো। তাই বিয়ে করতে গেলে অবশ্যই মানতে হবে এই শর্তগুলো, নয়তো নৈতিকভাবে দায়ী থাকতে হবে প্রথম স্ত্রীর কাছে। তবে সামর্থ্য না থাকলে দ্বিতীয় বিয়ে না করাই উত্তম। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।